Stop thinking, start doing. How action produces result or action produces your success. অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে আমি ডিসকাস করব যে অ্যাকচুয়ালি কি স্টপ, আমি কেন বললাম স্টপ থিঙ্কিং স্টার্ট ডুইং। হ্যাঁ, আমাদের চিন্তা করার দরকার আছে, চিন্তা ছাড়া আমরা এগোতে পারবো না। কিন্তু থটস, চিন্তা, থটসটা যখন আমরা কন্টিনিউ করতে থাকি, চিন্তা করতে থাকি সেটা নিয়ে, তখন কিন্তু আমাদের সামনে আমাদের মাইন্ড অনেক অবস্টাকল তুলে ধরে, অনেক বাধা প্রতিবন্ধকতাকে আমাদের তুলে ধরে। আমাদের মধ্যে কোন দুর্বলতা আছে সেগুলোকে দেখায়, আমরা কবে ফেলিওর হয়েছি সেগুলোকে দেখায়। তাই অতিরিক্ত চিন্তা, এই চিন্তা আমাদেরকে কিন্তু স্টপ করে দেয়, আমাদেরকে থামিয়ে দেয় কোনো অ্যাকশন নেওয়ার জন্য। আবার অ্যাকশন না নিলে কোনো রেজাল্ট পাওয়া যায় না। অ্যাকশন প্রডিউসেস রেজাল্ট, বা অ্যাকশনই সাফল্যের মূল অস্ত্র বলতে পারেন। তো সাফল্য পেতে গেলে আমাদেরকে অ্যাকশন নিতেই হবে, কিন্তু সেই অ্যাকশনটাকে স্টপ করে দেয় কে? আমাদের থিঙ্কিং, চিন্তা প্রক্রিয়া। আমরা যখন চিন্তা করি, কোনো কিছু আমাদের মাথায় পপ আপ হয়, আমরা যখন কোনো কিছু ডিসিশন নিই যে এটা করব, বা আমাদেরকে এটা করতে হবে, আমাদেরকে এই সাফল্য পেতে হবে, সাথে সাথে আমাদের কি হয়, থিঙ্কিং শুরু হয়। আর এই থিঙ্কিংটা কিভাবে চলে? আমাদের যে পাস্টের যে কোনো ঘটনা, সেগুলোকে তুলে এনে আমাদের মাইন্ড কি করে, সেটার সাথে রিলেট করার চেষ্টা করে, বিশেষ করে নেগেটিভ ঘটনাগুলোকে। কখন আপনি ফেল হয়েছে, কখন আপনি সিদ্ধান্ত নিতে ভুল করেছেন, সেই সমস্ত, বা অন্য কেউ যদি এই ব্যাপারে ফেল হয়ে থাকে, যে সিদ্ধান্ত আপনি নিচ্ছেন, যে সিদ্ধান্ত নিয়ে আপনি এগোতে চান, বা যে সাফল্যের দিকে আপনি এগোতে চান, সেখানে কে কে ফেল হয়েছে সেগুলোকে দেখার চেষ্টা করে, সেগুলোকে দেখানোর চেষ্টা করে। তার ফলে কি, আপনার জীবনের যে অবস্টাকেল, বাধা, সেগুলো মানসিক বাধা, সেই বাধাগুলো বেড়ে যায়। আপনি তখন নিজেই আপনার একটা বড় অবস্টাকেল হয়ে ওঠে, যে তাই তো, আমিও যদি করি, আমি যদি ফেল হয়ে যাই, আমি যদি এটাতে সাকসেস না হই, আমি তো এর আগেও ফেল হয়েছিলাম। তো এরকম নানা ধরনের চিন্তা প্রক্রিয়া চলতে থাকে। তাই যখনই কোনো ডিসিশন নেবেন বা কোনো সিদ্ধান্ত নিলেন, বা আপনি সফল হতে চান, অ্যাকশন নেওয়া দরকার। তো আমি একটা সুন্দর গল্পের মাধ্যমে এটাকে প্রডিউস করার চেষ্টা করছি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে অ্যাকশন কতটা ডিফারেন্ট তৈরি করে দেয় সাফল্য পাওয়ার ক্ষেত্রে। দুজন বন্ধু ছিল, অত্যন্ত ক্লোজ ফ্রেন্ড, যারা সবসময় দুজনে দুজনের পাশে থাকতেন, দুজনের কাছে থাকতেন। তো তারা একদিন নদীর কিনারায় গেছেন, নদীর পাড়ে গেছেন, সেখানে গিয়ে দুজনে মিলে সিদ্ধান্ত নিয়েছেন যে এই নদীটা তারা সাঁতরে পার হবে, এপার থেকে ওপারে যাবে। তো এইভাবে তারা সিদ্ধান্ত নেওয়ার পর সেদিন বাড়ি ফিরে আসে যে কে কত দ্রুত এই নদীটা পার হতে পারে। সেরকমও তারা নিজেদের মধ্যে একটা কম্পিটিশনের জোগাড় করেছেন, বা কম্পিটিশনে এসেছেন যে এই কে দ্রুত এই নদীটা পারাপার করতে পারে, মানে কত দিনের মধ্যে বা কিভাবে। আর দুজনের মধ্যে কেউ সাঁতার জানতেন না। তো তারা যখন চিন্তা করলেন যে হ্যাঁ, এই নদীটা ক্রস করার, তারা সিদ্ধান্ত নিলেন। এবং দুজনের মাথাতেই এই চিন্তা এসেছে যে আমরা তো কেউ সাঁতার জানি না। পরের দিন তারা যখন ঘুম থেকে উঠে এক বন্ধু সেই নদীর কিনারায় আবার চলে যায়। তিনি গিয়ে দেখেন, নদীটাকে ভালো করে দেখার চেষ্টা করেন যে জল কতটা হতে পারে, এটাকে কিভাবে সাঁতরে যাওয়া যেতে পারে, কোন জায়গাটা চওড়া কম, যেখানটাতে দ্রুত পেরোনো যেতে পারে, তাড়াতাড়ি পেরোনো যেতে পারে। তো এরকম দেখ, পরের দিনও তিনি দেখে বাড়ি ফেরেন, আবার পরের দিন যান, পরের দিন আরো ভালোভাবে দেখেন জল কতটা আছে, বা জলটা কত স্পিডে বয়ে যাচ্ছে, কেউ পারাপার করছেন কিনা, কিভাবে পারাপার করছেন, ইত্যাদি তিনি আবার দেখতে থাকেন। এইভাবে তিনি পর পর প্রত্যেক দিন গিয়ে সেখানে ভালোভাবে অবজার্ভ করতে থাকেন, পরীক্ষা নিরীক্ষা করতে থাকেন যে হ্যাঁ, কিভাবে পেরোনো যেতে পারে, চিন্তাও করতে থাকেন যে কিভাবে পেরোনো যেতে পারে। তো তিনি নিজের মনের মধ্যে পরিকল্পনাও করতে থাকেন যে হ্যাঁ, এইভাবে পেরোলে ভালো হবে, এইদিকে পেরোলে সুবিধে হবে, স্রোতের যদি বিপরীতে যায় তাহলে অসুবিধা হবে, স্রোতের দিকে যদি আমি নিজেকে ঠেলে দিই তাহলে স্রোত আমাকে ঠেলে নিয়ে যাবে। এরকম ভাবে বিভিন্ন তার মাথাতে চিন্তা চলতে থাকে। আর এই দুজনের মধ্যে একজন বন্ধু কিন্তু বেশ কয়েকদিন ধরে এর সাথে আসছে না, বা কিনারাতেও আসছে না।
তারপরে হঠাৎ একদিন দুজন বন্ধু মিলে সেই নদীর কিনারায় এলেন। আসার পর যিনি প্রথম বন্ধু, যিনি বেশ কয়েকদিন ধরে আসছিলেন না, তিনি কি করলেন, জলে নামলেন এবং সাঁতরে ওই পারে পেরিয়ে গেলেন। তখন যে বন্ধু প্রত্যেক দিন এসে পরিকল্পনা করতেন, দেখতেন সিচুয়েশনটা কি আছে, নদীর জলের স্পিড কত বা কতটা জল আছে, তিনি কিন্তু হতবাক যে কি করে এটা সম্ভব হলো। আমি এতদিন ধরে দেখছি, এ তো আমার সঙ্গে আসছেও না, দেখতেও না, কিভাবে সম্ভব হলো। তো দেখুন মাঝে কি হয়েছে। এই যে বন্ধুটি বেশ কয়েকদিন ধরে মিসিং ছিল, যে বেশ কয়েকদিন ধরে এই বন্ধুর সাথে আসেনি, সে কি করতো, ওই যে চিন্তা করেছিল, যেদিনকে চিন্তা করেছিল যে নদীটা পারাবার করবেন, তার পরের দিন থেকে ইনি কি করেছেন, একটা পুকুর খুঁজেছেন, সেখানে গিয়ে নিজে সাঁতার প্র্যাকটিস করেছেন। অর্থাৎ অ্যাকশন নিয়েছেন, সাঁতার শিখেছেন, কিভাবে সাঁতরাতে হয়, কিভাবে গভীর জলে যেতে হয়, সমস্ত কিছু তিনি রপ্ত করেছেন। করার পরে তিনি ডাইরেক্ট নদীতে এসে ওপারে পেরিয়ে গেছেন। তো দেখুন, অ্যাকশন প্রডিউসেস রেজাল্ট। ইনি কিন্তু অনেক পরিকল্পনা করেছিলেন, যিনি দ্বিতীয় বন্ধু, যিনি দীর্ঘদিন ধরে এই নদীটিকে দেখছেন, 7 দিন 10 দিন ধরে দেখছিলেন, তিনি অনেক ধরনের চিন্তা করছেন, অনেক পরিকল্পনা করেছেন, কিন্তু তার পরিকল্পনা সমস্ত কিছু ফেল হয়েছে। তার কারণ তিনি কোনো অ্যাকশন নেননি। অর্থাৎ স্টপ থিঙ্কিং, ডু সামথিং, টেক অ্যাকশন। অ্যাকশন প্রডিউসেস রেজাল্ট। এবং তুরন্ত অ্যাকশন নেওয়া, দ্রুত অ্যাকশন নেওয়া। আর দ্রুত অ্যাকশন না নিলে কি হয়, আমাদের মাইন্ড এমনই এক পাওয়ারফুল শক্তিশালী জিনিস যে আপনাকে আপনার অবস্টাকেল দেখাবে, যে করলে কি হতে পারে। আর যত বিলম্ব করবেন আপনি, তত এক্সকিউজ আসবে, আর তত আপনাকে অবস্টাকেল দেখাবে, বাধা প্রতিবন্ধকতাগুলোকে তুলে ধরবে। তাই যত দ্রুত সম্ভব একটা চিন্তা, যখনই ডিসিশন নেবেন, যখনই চিন্তা করবেন যে এটা করা উচিত, এটা করতে হবে, সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়ার প্রস্তুতি নিন। আর সেটাই আপনার জীবনের রেজাল্ট প্রডিউস করবে, আপনার সাফল্য এনে দেবে। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি মন দিয়ে দেখার জন্য। আর এই ধরনের পাওয়ারফুল ভিডিও, মাইন্ড প্রোগ্রামিং এর, যা আপনার জীবনকে বদলে দিতে পারে, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।